আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1053তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বুশরাকে দেখা যাবে আয়ান যে তাকে বলেছিল এই পদে সে কতটা ভালো কাজ করতে পারে সে তা দেখে নেবে। এই কথার জন্য সে আয়নের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আয়নের বিরুদ্ধে চেয়ারম্যান স্যারের কান ভারী করতে থাকবে, যাতে করে চেয়ারম্যান স্যার আয়নের উপর ক্ষিপ্ত হয়ে তাকে এই অফিস থেকে বের করে দেয়। বুশরা চেয়ারম্যান স্যারের রুমে গিয়ে বলবে, স্যার আপনার সাথে আয়নের ব্যাপার নিয়ে আমার কিছু কথা বলার ছিল। তখন চেয়ারম্যান স্যার বলবে, আয়ন কি নিয়ে? কেন, ও কি করেছে? তখন বুশরা বলবে, কিছুই তো করছে না, এটাই তো সমস্যা। সে তো অফিসে আসে, ঘুরে ফিরে আর চলে যায়। সে তো অফিসে কোনো কাজই করছে না। ডিমোশনের পর থেকে তো মনে হচ্ছে সে খুব আনন্দেই আছে। এসব শুনে চেয়ারম্যান স্যারকে দেখা যাবে সে আয়নের উপর অনেক বেশি রেগে যাবে এবং বলবে, কিছুই করছে না মানে কি? ওকে তো একটা কাজের টার্গেট দেওয়া হয়েছে, যদি এই টার্গেটটাও ও পূরণ করতে না পারে তাহলে ওকে আমি এই চাকরি থেকে বের করে দেব। চেয়ারম্যান স্যারের মুখে এসব কথা শুনে বুশরাকে দেখা যাবে সে মনে মনে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আয়নের এমন পরিস্থিতি দেখে মনিকে দেখা যাবে সে রুনা ম্যামকে বলবে, আজ আয়নের অফিসের ডিমোশন হওয়া, ওর চাকরির এই অবনতি, ওর এরকম মানসিক পরিস্থিতির জন্য আপনিই দায়ী। আপনি যে আয়নের ল্যাপটপ চুরি করে ওর প্রেজেন্টেশন ফাইল চুরি করেছেন, কি মনে করেছেন এসব কিছুই আমি জানি না? তখন রুনা ম্যাম বলবে, আশ্চর্য মনি, চুরি কেন করতে যাব? আমি কি চোর নাকি? আমি ওই ল্যাপটপটা নিয়েছিলাম একটা দরকারের জন্য। একথা শুনে মনি বলবে, আপনি যে কি করেছেন সেটা আপনি ভালো করেই জানেন। নিজের ছেলের এত বড় ক্ষতি করে কিভাবে পারছেন এত বড় বড় কথা বলতে? এসব বলতে বলতে দেখা যাবে তাদের মধ্যে একটা তর্কাতর্কির সৃষ্টি হয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।